আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কদরের মধ্যে ঘোষণা করেছেন, লাইলাতুল কদরের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম। আমরা জানি হাজার মাস মানে ৮৩ বছর ৪ মাস। এখানে বলা হয়েছে এর চেয়ে বেশি। কত বেশি তা আল্লাহই ভালো জানেন, আমরা এর হিসাব জানি না। আমরা রমাদানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করার চেষ্টা করি, তবে এটি খুবই সীমিত পরিসরে। কিন্তু সরকারি এবং বেসরকারিভাবে জাঁকজমকের সাথে ২৭ তারিখের রাতকে লাইলাতুল কদরের রাত হিসেবে পালন করা হয়। অথচ এভাবে মাত্র একটি রাতকে লাইলাতুল কদর হিসেবে সাব্যস্ত করার কোনো হাদিস নেই, কেউ দেখাতেও পারবেন না। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে যুগের পর যুগ ধরে এটি হয়ে আসছে। এতে নতুন প্রজন্ম ধরেই নিবে যে লাইলাতুল কদর মানে ২৭ তারিখের রাত, অথচ এটি ভুল। আর এই ভুলই আমরা যুগের পর যুগ আমাদের প্রজন্মকে শেখাচ্ছি। এই যে আমরা শেষ দশকের বেজোর রাতগুলোতে, বিশেষ করে ২৭ তারিখের রাতে লাইলাতুল কদর তালাশ করছি, এতে লাইলাতুল কদর পাওয়ার গ্যারান্টি নেই। গ্যারান্টি আছে শেষ দশকের প্রতিটি রাতে তালাশ করলে। জি হ্যাঁ, এটি সঠিক। এই লাইলাতুল কদরের ব্যাপারে হাদিসের সবগুলো বর্ণনায় আজকে আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। এতে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে লাইলাতুল কদর কোন রাতে তালাশ করা উচিত। সহিহ বুখারীর হাদিস নম্বর ২০১৭, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাররাউহা ফিল ওয়িত্রে মিনাল আশরিল আওয়াখির। তোমরা শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর খোঁজো। এই বেজোর রাতগুলো কি কি? ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯ তারিখের রাত। সহিহ বুখারীর হাদিস নাম্বার ২০২১, লাইলাতুল কদরে ফি তাসিআতিন তাবকা ফি সাবিআতিন তাবকা ফি খামিসাতিন তাবকা। লাইলাতুল কদর শেষ দিক থেকে নবম রাতে অবশিষ্ট থাকে, সপ্তম রাতে অবশিষ্ট থাকে, পঞ্চম রাতে অবশিষ্ট থাকে। এখানে বলা হয়েছে ২৫, ২৭ এবং ২৯ তারিখের রাতে লাইলাতুল কদর অবশিষ্ট থাকে। সহিহ মুসলিমের হাদিস নম্বর ১১৬৫, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইলতামিসুহা ফিস সাবইল আওয়াখির। তোমরা শেষ ৭ রাতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। তার মানে ২৯ দিনে মাস হলে ২৩ তারিখ থেকে ২৯ তারিখের সবগুলো রাতে, আর ৩০ দিনে মাস হলে ২৪ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত সকল রাতেই তালাশ করতে হবে। এবার সবচেয়ে ইন্টারেস্টিং যে হাদিসটি, সেটি আমরা আলোচনা করব। সহিহ বুখারী হাদিস নম্বর ২০২০। এখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা রমাদান মাসের শেষ দশকের মধ্যে লাইলাতুল কদর খোঁজো। এখানে বলা হয়েছে শেষ দশকের প্রতিটি রাতে তালাশ করতে হবে। অথচ আমরা কি করি? শেষ দশকের শুধু বেজোর রাতগুলোতে, বিশেষ করে ২৭ তারিখের রাতে আমরা ঘটা করে, আয়োজন করে আমরা এ রাত তালাশ করি। অথচ এই যে রাত্রি জাগরণের জন্য মসজিদের সকলে সমবেত হয়ে বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে যে এই লাইলাতুল কদর তালাশ করার ব্যবস্থা করা হয়ে থাকে, এটি নব আবিষ্কৃত একটি কাজ। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সাহাবীদের নিয়ে মসজিদে এই বর্তমান প্রচলিত পদ্ধতিতে ইবাদত তিনি কখনোই করেননি, বরং তিনি নিজে জেগেছেন, পরিবারকে জাগিয়ে কিয়ামুল লাইল আদায় করেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।